গাইবান্ধায় ৫ থেকে ৩০,০০০ টাকা খরচে মিলছে যে কোনো জেলার জন্ম নিবন্ধন সনদ। আর এই সুযোগে ভুয়া ঠিকানা ব্যবহার করে জন্ম নিবন্ধন চলে যাচ্ছে রোহিঙ্গা সহ অপরাধীদের হাতে। তৈরি হচ্ছে পাসপোর্টও। বাংলাদেশি পরিচয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের নাগরিক হওয়ার প্রক্রিয়া নিয়ে সুমন মণ্ডলের অনুসন্ধানে ৫ পর্বের আজ দেখুন দ্বিতীয় পর্ব, জানাচ্ছেন রাশেদ আকন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন নেয়া এই ব্যক্তির নাম ইয়াসে আরিমুগাই। জন্মস্থান জাপান। তেমনি ২৭ ও ২৫ ফেব্রুয়ারি মানুচিং মার্মা ও শর্মিতা চাকমার সনদ অনুযায়ী তাদের জন্মস্থান খাগড়াছড়ি। একইভাবে গেল ১.৫ বছরে এই ইউনিয়ন পরিষদ থেকেই কাতার, মালয়েশিয়া, চট্টগ্রাম, কক্সবাজার ও ইতালি সহ দেশ বিদেশে জন্মস্থান দেখিয়ে কয়েক হাজার রোহিঙ্গাকে নিবন্ধন দেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান সচিব সহ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ইকবালের বিরুদ্ধে। তবে যেই ২ নম্বর ওয়ার্ড থেকে নিবন্ধন দেয়া হয়েছে জানেন না সেই ওয়ার্ডের এই ইউপি সদস্য। আমার ওয়ার্ডের লোকই চলতেছে না, আমি রোহিঙ্গা নিয়ে এসবো এখানে। এই বাংলাদেশের যত প্রকারের প্রশাসন আছে, উদ্বোধন কর্মকর্তা, তাদেরকে আকুল আবেদন করতেছি যারা এটার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হোক। শুধু বেতকাপাই নয়, অনুসন্ধানে জানা যায় উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু ব্যক্তিদের জন্ম নিবন্ধন দেয়া সহ বিভিন্ন জনের সন্তান সাজিয়ে নিবন্ধন দেয়ার মতো চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরের ২ মার্চ নিবন্ধন নেয়া এই ব্যক্তির নাম নেপাল গুহ, জন্মস্থান টাঙ্গাইল। ১১ জুন নিবন্ধন নেয়া রত্না খাতুনের জন্মস্থান পাবনা। আর চলতি বছরের ২৩ মার্চ নিবন্ধন নেয়া ব্যক্তির নাম রফিকুল ইসলাম। মৃত্যু সনদ অনুযায়ী চলতি বছরের ২৭ জানুয়ারি রফিকুল ইসলাম মারা যান। কিন্তু এই মৃত ব্যক্তির স্ত্রীকে মা এবং ছেলের স্ত্রীকে স্ত্রী সাজিয়ে চলতি বছরের ২ মার্চ পুনরায় নিবন্ধন দেয় ইউপি সচিব শাহানা আক্তার। কি বলবো, আমার মারে বানাইছে আমার বাপের মা, আর আমার বউরে বানাইছে আমার বাপের বউ। বাইরে ইউনিয়নে জন্ম নিবন্ধন কেন দিবে সেটা চেয়ারম্যান সাহেব বারবার বলছে। বাইরে ইউনিয়নে দিলে কিনা উইঙ্গের জন্ম নিবন্ধন হবে। বাইরের লোক তাই মনে করেন যে টাকার বিনিময়ে দিয়ে থাকে, তার আইনগতভাবে ব্যবস্থা নেওয়া দরকার। সচেতন মহল বলছে ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন জেলার মানুষকে নিবন্ধন দেয়া দেশের জন্য হুমকি স্বরূপ। এরকমভাবে রোহিঙ্গা হোক বা বিভিন্ন জেলার অধিবাসীকে এখানে নাগরিকত্বের বা এই জন্ম সনদের সার্টিফিকেট প্রদান করলে এটা আমাদের দেশের জন্য হুমকি এবং রাষ্ট্রের জন্য একটা হুমকি মনে করি। রোহিঙ্গা নিবন্ধন ঠেকাতে অসাধু কর্মকর্তা সহ দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি এলাকাবাসীর। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।